আছে, এর নাম হলো কাপড়ের কাপড়, নাকি? এই কাপড়ের কাপড় তোমার একটা প্যাকেট বানাই দিয়ে দিলাম, যাদের জন্য সুদে টাকা লাগাইয়া হারাম পথে ইনকাম করিয়া বড় বড় আলিশান বাড়ি বানাইছো, আর বানানোর চিন্তা করছো, জায়গা রাখছো, জমি রাখছো, এই সন্তান, এই স্ত্রীরা আর আমাদের মা বাবারা সবাই ঘর থেকে বের করে দিবে লাশটাকে। সন্তান, ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে, আম্মু বড় ভয় হয়, বাবাকে বের করে দাও। লাশ ঘরে কেউ রাখে? রাখে না। ঘর থেকে বের করে দিয়া উঠানের ভিতরে একটা চাটি বিছাইয়া, যেই চাটিতে আমরা বসিও না, কথা বলে না, সেই এমন একটা চাটিতে তোমার আমারে শোয়াইয়া রাখবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া। একটা গাড়ি আছে, 4 চাকার গাড়ি, গাড়িটার নাম হলো কাপড়ের খাট। ওই যে বাইরে আছে, আছে কি নাই? অনেক দামি দামি গাড়ির স্বপ্ন দেখি, অনেকের গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার জীবনের শেষ গাড়ি অবহেলায় পড়ে আছে ওই মসজিদের বাইরে। এই গাড়িতে কইরা তোমাকে আমাকে ওই কবরের মধ্যে রেখে চলে আসবে, ঠিক কি ঠিক না? ওই দিন একে একে সবাই চলে আসবে, সেদিন তোমার আমার কি উপায় হবে? আজকে আলেমরা বলে, ইমাম সাহেব বলে অনেক উঁচায়, বাবা যদি নাফরমান হইয়া কবরে যাও, নামাজ না পড়িয়া কবরে যাও, কবরে রাখার পরে আযাব শুরু হয়ে যাবে। বেনামাজির কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে, 99টা সাল বেনামাজির কবরে দেওয়া হবে। বিশ্বাস করি নাই, এক কান দিয়া ঢুকেছি আর এক কান দিয়া বের করে দিছি। সেদিন দেখতে পারবি রে আমার মুরব্বী বাবারা, সবাই তো চলে আসবে, শুধু ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচে একটা মাটির বিছানা থাকবে, উপরে পাশ দিয়ে অন্ধকার, কোনো বাতির ব্যবস্থা নাই, কথা বলে না, ঠিক নেই? এই যুবক ভাই, কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলো?